হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে বাংলার তাজমহল প্লাস পিরামিডের পার্ট 1। আজকে আলোচনা করব পিরামিডের অংশ নিয়ে পার্ট 2 তে। দেখেন, আমরা প্রথমে তাজমহল থেকে বের হয়ে লাঞ্চ করছিলাম। লাঞ্চ করার পর আমরা আবার কি পিরামিডের দিকে যাচ্ছি। পিরামিডের এক টিকিটেই তাজমহল প্লাস পিরামিড দুটাই থাকতেছে 200 টাকার টিকিটে। তাজমহলে যতক্ষণ আমরা থাকতে পারি নাই বা পিরামিডে এসে অনেক সময় আমরা ব্যয় করছি, অনেক ভালো লেগেছে। দেখেন, আমরা প্রথমে ঢুকলাম। ঢোকার পরে আমার সামনেই দুটো থাকবে মূর্তি, মানে মালা হাতে ধরে আছে যে পরাইবে আপনাদের বা বরণ করে নেবে এরকম। তারপরে আমি দেখেন ইংরেজদের গাড়িতে উঠছিলাম, ইংরেজদের গাড়িতে ড্রাইভ করছিলাম। তারপরে দেখেন আমরা গেছিলাম রাজমণি সিনেমা হল। তারপর আমরা প্রবেশ করতেছি, প্রবেশ পথ। ভিতরে অনেক কিছু আছে দেখার মতো। আপনারা যারা যাইতে চাইতেছেন বা কেমনে যাবেন, ভিতরে কি আছে না আছে, তা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলেই ওখানে কি আছে। আপনারা যদি নাও যান, তারপরও আপনারা ভিডিও দেখে আপনাদের একটা ধারণা হবে যে বাংলার তাজমহলে কি কি আছে। দেখেন, এখানে শুধু বেহুলার বাসর ঘর, বেহুলার বাসর ঘর এই সুন্দর করে সাজানো। এই হচ্ছে বেহুলার বাসর ঘর। তারপরে আমরা আসলাম মনসা মঙ্গল। হ্যাঁ, এখানে অনেকগুলো গ্রাম আছে, সুন্দর সুন্দর গ্রাম মেনশন করা আছে। মনসা মঙ্গল, এটা হচ্ছে নদের চাঁদ কুমির। আমি ডুয়েট ক্যামেরা চালু করছিলাম, তাই এমন দেখা যায়। বাড়ি অনেক আছে, বললাম যে প্রথমে মুসলমান বাড়ি, তারপরে আছে যে হিন্দু বাড়ি। এটা হচ্ছে আধুনিক গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে আধুনিক গ্রামের মধ্যে হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি, বৌদ্ধ বাড়ি, খ্রিস্টান বাড়ি, এসব নিয়ে হচ্ছে আমাদের আদর্শ একটা গ্রাম। তারপরে গাজীপুর ভাওয়ালের রাজার বাড়ি এটা আছে। তারপরে আমরা গেলাম সিনেমা হলে। সিনেমা হল আছে যে ক্ষুদিরামের যে একটা মঞ্চ সাজানো হয় বা সিনেমার হল। আমরা যে সচরাচর আমরা যে সিনেমা দেখি প্রায় সেম। এই সিনেমা চলে 10 মিনিটের, ক্ষুদিরামের ফাঁসি চলতেছে 10 মিনিট। আমরা ভিতরে ঢুকতেছি। ভিতরে অবশ্য লাইট নেই, অন্ধকার। আজ রাত চিন্তায় তোমার ফাঁসি হবে। তোমার ক্ষুদিরামকে ফাঁসি দিবে। ক্ষুদিরামকে নিয়ে যেভাবে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হতো ওভাবেই। বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি জীবন্ত বই এটাকে আপনাদের একটা কথা বলি, যদি আমার পেজটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লাস আমার পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুধু আজকের এই ভিডিওতে শুধু ক্ষুদিরামের ফাঁসির সিনেমা হল পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করব। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি পার্ট 3-তে আমি ক্ষুদিরামের মঞ্চ, অন্যান্য বিষয় আরো আছে, অন্যান্য বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তোমরা কি আমার ক্ষুদিরামকে দেখছো?
না দেখি নাই তো। আমাদের সিনেমা প্রায় শেষের দিকেই। এ হচ্ছে ক্ষুদিরাম। আমাদের সিনেমা শেষ, তারপরে বের হওয়ার পথে আমরা দেখলাম এখানে অনেকগুলা জাহাজ, তারপরে আছে হ্যাঁ অন্যান্য বাড়ি, না আগের দিনের সব বাড়ি এগুলো এখানে রাখা আছে আমরা দেখলাম, ধরা নিষেধ। এই যে হচ্ছে তারপরে আছে পদ্মা সেতু, দেখেন। আমি পরবর্তীতে ভিডিওতে পার্ট 3-তে ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চ সাজানো হয়েছিল ভিজুয়ালি ওখানে আপনাদের দেখাবো।